হযরত মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি একটা দারুণ উদাহরণ দিয়েছেন। উদাহরণটা বড় চমৎকার। যে একটা ব্ল্যাকবোর্ডের মধ্যে হযরত একটা এক লিখছেন, এক। আপনারা বুঝে বুঝে জবাব দিয়ে আমাকে। এই একটার ডান পাশে যদি একটা জিরো বসায় তা এখন কত হইছে? তার মানে জিরোটা ডান পাশে বসানোর কারণে একের মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। ঠিক? এখন সংখ্যা হলো কত? 10। 1 জিরো কত? এই 10 এর ডান পাশে যদি আরেকটা জিরো বসান তা এখন কত হইছে? 100 এর ডান পাশে আরেকটা জিরো বসাইলে কত? 1000 এর ডান পাশে আরেকটা জিরো বসাইলে কত? কি বোঝা গেল? যে ডান পাশে এক একটা জিরো বসাইলে ওই আগের সংখ্যাটার মূল্য 10 গুণ বেড়ে যায়। ঠিক আছে কথা? চলেন, শূন্য যা আছে ওগুলাই, এক যেটা আছে ওগুলাই, ওইটাই। শুধু আপনি ওই ডান পাশের জিরোগুলা সরান, সরাইয়া এগুলাকে হাতের মুঠোতে রাখেন, জিরোগুলা রাইখা ওই ওখান থেকে একটা জিরো আইনা একের বাম পাশে বসান। বলেন একের মর্যাদা বাড়ছে কয় গুণ? না, কমবে হচ্ছে যদি মাঝখানে ফোঁটা পড়ে, দশমিক। দশমিক না হলে কমবে না, যা আছে তাই। আচ্ছা ঠিক আছে, 1 জিরো দিয়ে মর্যাদা বাড়াইতে পারি না, চলেন আরেকটা লাগাই দেন। দুইটা দিয়ে মর্যাদা বাড়ে না, তাহলে লাগান আরেকটা। একই মুশকিল। আচ্ছা 10টা এক লগে লাগান। 10টা জিরো লাগানোর পরে একের দাম বাড়তেছে না, ওজন বাড়ে না, মর্যাদা বাড়ে না, যা ছিল তাই। সর্বনাশ। লাগান আপনি 100 জিরো লাগাই। বলেন একের বাম পাশে যদি 1000 জিরো লাগান, মুশকিল তো কথা। আচ্ছা 1 লক্ষ লাগান। আচ্ছা কয়টা জিরো লাগাই একের মর্যাদা বাড়ে? কয়েকটাও না, যতই লাগাইব না। সারা দুনিয়ার সব জিরো আইনা একের বাম পাশে বসাইলে একের মর্যাদা বাড়বে না। কেন? কারণ এই সংখ্যার কোনো মূল্য নাই। সিস্টেম মতো না লাগাইলে একের মর্যাদা বাড়বে না। ওই জিরোগুলা ডান পাশে বসাই একের মর্যাদা 10 গুণ করে বাড়তে থাকবে। একটা জিরো বসাবেন একের মর্যাদা 10 গুণ বেড়ে যাবে। তাহলে মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি কথাই বুঝাইছেন যে বান্দার আমল তা যদি সুন্নত তরিকায় না হয়, আমল যতই হোক বলে বাম পাশ দিয়ে বাড়তাছে। কোন দিক দিয়ে? বাম পাশ দিয়ে। বলে সুন্নত তরিকায় হলে ডান পাশ দিয়ে বাড়তাছে। যত করবে তত মর্যাদা। এটা আল্লাহ বলেছেন মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা। যে একটা নেকি করবে আল্লাহ তাআলা তার আমলনামায় 10 গুণ নেকি বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। ওই যে জিরো লাগিয়ে 10 গুণ বাড়ে। কিন্তু শর্ত হলো আমলটা ওজনওয়ালা হওয়ার জন্য, মর্যাদা বাড়ার জন্য শর্ত হলো দুইটা। এই আমলটা করতে হবে শুধুমাত্র কাকে খুশি করার জন্য, আল্লাহ। 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো এই আমলটা নবী আলাইহিস সালামের রেখে যাওয়া তরিকা আর পদ্ধতির মধ্যে করতে হবে। নিজের মন মতো করলে ওই আমল দিয়া আমার আমলের মর্যাদা তো বাড়বে না, বরং কোনো কোনো ক্ষেত্রে কমে যাওয়ার সম্ভাবনাও আছে। এই আয়াতে আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন সূরা আম্বিয়া 47 নম্বর আয়াত। মাঝখানে কিছু কথা আছে যেগুলো বাচ্চাদের জন্য। ইমাম বুখারী বলেন যে মানুষের আমল এমন কথার ওজন হবে, যে জিনিস দেখা যায় না ওই জিনিস মাপে কেমনে, ঠিক না? এটা এক সময় একটা বাতিল গ্রুপ ছিল, ওরা এই কথা বলতো, মুতাজিলা। ওরা বলতো আমলের ওজন কেমনে হবে, এটা দেখা যায় না, ধরা যায় না, শরীর নেই। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের রায়টা এই মুহূর্তে বোঝা খুব সহজ। কেন? দেখেন জ্বর মাপার যন্ত্র বেরিয়েছে, তাপমাত্রা মাপা যায়, তাপমাত্রা দেখা যায়? তো দেখা যায় না জিনিস মাপার যন্ত্র যদি বান্দায় বের করতে পারে, তো দেখা যায় না আমল মাপার যন্ত্র বুঝি আল্লাহ বানাইতে পারে? এখন তো বোঝা সহজ। তখন তারা এই কথাগুলো কেন বলছে তাদের মাথায় ঢুকে না। এটা হচ্ছে মানুষের এক বড় সমস্যা। দিন বুঝতে চায় আকল দিয়া। কেউ যদি দিন আকল দিয়া বুঝতে চায় তাহলে সে ভুল করবে। কেন? দিন আকল দিয়া বুঝার জিনিস না। দিন বুঝতে হয় ওহী ইলাহি, আল্লাহর দেওয়া ইলম দিয়া। বান্দা 3টা মাধ্যমে জ্ঞান অর্জন করে। কয় মাধ্যমে? 3টা। এক হচ্ছে ইন্দ্রিয়ানুভূতি, তার যে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ, আমরা আরবিতে বলি হাওয়াসে জাহেরা, শ্বাস, চোখ, কান, ত্বক,
এগুলো নাক, এগুলো দিয়ে মানুষ জ্ঞান অর্জন করে। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে আকল, আকল দিয়ে মানুষ জ্ঞান অর্জন করে। 3 নাম্বার আল্লাহর পক্ষ থেকে আসা ইলম, ওহী, ওটা দিয়ে মানুষ জ্ঞান অর্জন করে। প্রত্যেকটার একটা স্টেপ আছে, বহু জিনিস আছে, আপনি ধৈর্য তো বুঝবেন, কিন্তু বহু জিনিস আছে ধরবেন কিন্তু জিনিস কি বুঝবেন না, আকল দিয়ে বুঝতে হবে। মানুষের ইন্দ্রিয়ানুভূতি এবং আকলের বুঝার ক্ষমতা যেখানে যায় আর শেষ হয়, ওখান থেকে ওহীর ইলম শুরু হয়। এই জন্য একটা ছোট্ট সূক্ষ্ম কথা মাঝখান দিয়ে বলি, আমাদেরকে অনেকে খোঁচা মারে যে তোমরা এই দিন শিখো, এই দিন শিক্ষা তো প্লেন বানানো যায় না, প্লেন বানাইতে হলে জেনারেল শিক্ষা। এটা খুব সহজ জবাব ভাই, দিন শিক্ষা প্লেন বানানোর জন্য না, কারণ প্লেন বানাইছো তো আকল খাটায়া, তো যেই কাজ আকল দিয়ে চলে ওই জায়গায় দিন আমার তো দরকার নাই, দিন তো আকলের উপরের কাজ। কথাটা বুঝাইতে পারছি কিনা? খুব সূক্ষ্ম কথা, যে আমার দিন, আমার যে ধর্মীয় শিক্ষা, এই শিক্ষায় তো মানুষ গাড়ি বানাইতে পারে না, প্লেন বানাইতে পারে না। আশ্চর্য কথা, এটা তো নিচের কাজ, যেই কাজ আকল দিয়ে চলে ওই কাজ আমি দিনের ইলম দিয়ে কেন করব? দিন ইলমের কাজ তো আকল যেখানে শেষ হবে ওখান থেকে শুরু, এটা তো নিচের জায়গা। তো ওই যে মুতাজিলারা বলেছিল আমল মাপা যায় না, এটার কারণ হলো এটা, ওরা আকল দিয়ে দিন বুঝতে গেছে। দেখেন হিমালয় পাহাড় দেখছেন নি? কেউ শুনছেন তো? অনেক বড় উঁচু পাহাড়। এই পাহাড় মাপার জন্য একজন নিয়ত করছে, তো গেছে পঞ্চগড়ের দিকে, আস্তে আস্তে আগাইতেছে, যাইবো কি মাপবো, কি মাপবো? হিমালয় পাহাড় মাপবো। তো একজন জিজ্ঞেস করছে পাল্লা আনছো? আনছি তো। কই? তো পকেট থেকে বাইর করছে, হ্যাঁ দাদায় স্বর্ণের দোকানদার আছিল, ওই স্বর্ণ মাপতে ছোট ছোট পাল্লা, এই নিকি না, ওইটা নিয়ে বাইর করছে, এটা দিয়ে হিমালয় মাপো। আরে গাদা, এই পাল্লা দিয়ে হিমালয় মাপলে নিয়ে পাল্লা হারাই যাবো, হিমালয় ওঠে তার গাদা। দিন আর শরীয়তের বিষয়গুলো তো হিমালয়ের চেয়ে উঁচা। আমরা আমাদের এই আকলের পাল্লা দিয়ে যখন দিন বুঝতে যাব, আকল নষ্ট হয়ে যাবে। এই ভুলটাই মানুষ বারবার করে, দিন বুঝতে যায় আকল দিয়া না, আকল ব্যর্থ হবে যেখানে, ওখান থেকে দিনই ইলম শুরু হয়। আকলে মিলল কি মিলল না এই যাচাই করতে যাওয়া, এটা শয়তানের কাজ। আল্লাহর হুকুম দিছে সেজদা করো, শয়তান আকল খাটাইছে সেজদা করুম কি করুম না, ওরা আকল কইছে করবি না। কেন? তুই উত্তম কেন করবি? ও যদি চিন্তা করতো আল্লাহ হুকুম করছেন, আমার আকলে কি ধরলো না ধরলো এটা আমার বিষয় না, আল্লাহ হুকুম করছেন আমি করলাম, ও বেঁচে যেত, আমরা বেঁচে যেতাম। কিন্তু আকল খাটাইছে, আকল যে খাটাইছে, মানুষের আকল, চোখ, এই কান, এগুলা কিন্তু ধোকা দেয়। মাঝে মাঝে ভুল এলেম আপনাকে দিবে। যেমন জ্বর হচ্ছে, জ্বর, আপনি মিষ্টি খাইছেন, লাগতেছে তিতা, বলেন তো আপনার সঠিক মেসেজ দিছে না মিথ্যা মেসেজ দিছে? দেখছেন কেন? আমি একদিন ট্রেনের মধ্যে বসে রয়েছি, আমার পাশে আরেকজন দোস্ত, ও গেছে একটু নিচে, তো পাশে দিয়া আরেকটা ট্রেন, হঠাৎ দিয়ে আমার ট্রেন ছেড়ে দিচ্ছে, আর আমি ফেলে দিচ্ছি, কিরে ওঠো, কিন্তু ওর দিকে তাকায় দিব, ও জায়গায় আছে ট্রেনের জায়গায়, কি দেখলাম একটু আগে, পরে দিন যে পাশের ডাকে ছাড়ছে, মনে হয় যেন আমার ট্রেন ছেড়ে দিচ্ছে। তাহলে আমার চোখ সঠিক সিদ্ধান্ত দিল না মিথ্যা? তো যেই জিনিসগুলো মাঝে মধ্যে মিথ্যা মেসেজ দেয়, ওইটা দিয়ে আমি দিন বুঝতে চাই। আল্লাহর পক্ষ থেকে যে ইলম আসে, এটা আজ পর্যন্ত মিথ্যা প্রমাণিত হয় নাই, হবেও না, কিন্তু আল্লাহর ইলম। বুঝে আসছে কথা? এই জন্য মাঝে মধ্যে এই যে এখন আমরা একটা কথা বলতেছি, ট্রান্সজেন্ডার একটা সমস্যা নতুন তৈরি হয়েছে, দেখছেন না? ওরা বলবেন চিকিৎসা বিজ্ঞানের একটা অংশ, আমরা বলি ভুয়া, এটা অসম্ভব। মানুষ জেন্ডার যেটা আল্লাহ যেটা বানাইছেন, ওটা পাল্টাই আরেক জেন্ডার এসে ঢুকে যাবে, এটা অসম্ভব। কেন? কারণ আল্লাহ বলেছেন ফাআকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা আদ-দীনুল কাইয়্যিম ولكن أكثر الناس لا يعلمون
তার আকল বলতেছে যে আমার কাছে নিজের মেয়ে মেয়ে লাগতেছে, নিজের কি লাগতেছে, ছেলে কয় আমার কি লাগতেছে, মেয়ে মেয়ে লাগতেছে। এখন আইন পাশ করার চিন্তা ভাবনা চলে, চেষ্টা করতেছে, আহা তুমি মেয়ে, আল্লাহ কেন তোর মনে করলে হবে না, বানাইছি আমি, তুই মনে করলে হবে, লা তাবদীলা লিখালকিল্লাহ, আমি যারে ছেলে বানাইছি সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী একসাথে হয়ে তারে মেয়ে বানাইতে পারবে না। আমি যাকে মেয়ে বানাইছি সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী একসাথে হয়ে তাকে ছেলে বানাইতে পারবে না। দেখেন আকল তো কয় কানাকানি করলে কিছু একটা করা যাইতেছে, নাইলে তো ওরা ওই কামে যাইতো না। আকলের পেছনে পড়ে এই কাজে যাচ্ছে। যদি দিন মানত তাহলে এই ফালতু কাজটা করার পেছনে কেউ ছুটতো না। কথা বুঝে আসছে আপনাদের? চলেন আবার বলেন, আমল ওজন হয় কি দিয়া? কয় কয় গুণ লাগলে? 1 নাম্বার নিয়ত পাক্কা, বলেন 1 নাম্বার ইখলাস, বলে যাকে কি বলে ইখলাস, সব কাজ করব কাকে খুশি করার জন্য। 2 নাম্বার আমল ওজনওয়ালা হয় সুন্নতের কারণে। কিসের কারণে? যে কোনো আমল করব কি তরিকায়?